السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নামাজের সঠিক পদ্ধতি সহিহ তরিকার শিক্ষা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে, যে নামাজ হচ্ছে দ্বীনের মূল স্তম্ভ, যে নামাজ ছাড়া ইসলাম কায়েম থাকতে পারে না, যে নামাজ ছাড়া মুসলিম হওয়া যায় না, সেই নামাজ কেমন করে পড়তে হবে, কেমন করে আদায় করতে হবে, এ সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা পেশ করব। কারণ অনেক ভাই নতুন আছেন, যারা এখানে হয়তো নতুন আসছেন আর এই নামাজের সহিহ তরিকা সম্পর্কে হয়তো জানার সুযোগ সুবিধা হয়নি। আর বিশেষ করে ভারত উপমহাদেশে অধিকাংশ মানুষ যেই মাযহাবের ওপর চলে, সেই তরিকায় নামাজ পড়ে, তাতে অধিকাংশ ক্ষেত্রেই নামাজে ভুল রয়েছে, যার ফলে এই নামাজের সংশোধন করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে। নামাজের হেফাজতের কয়েকটি অর্থ রয়েছে, তার একটি অর্থ হচ্ছে নামাজ ওইভাবে আদায় করা যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। যদি ওইভাবে আদায় না করা হয় তাহলে তার হেফাজত হলো না। আল্লাহ পাক বেশ কয়েকটি আয়াতে নামাজের হেফাজতের কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 238-এ, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলির হেফাজত করো, তোমরা নামাজগুলির হেফাজত করো। ওয়াস সালাতিল উস্তা, আর বিশেষভাবে সালাতে উস্তার হেফাজত করো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত পাঠ করতেন, তখন সালাতুল উস্তার পরে সালাতুল আসর পড়তেন। অনেকের মতে এটি আগের কিরাতে ছিল, তারপরে তা রহিত করা হয়েছে। আর সেটি সালাতুল উস্তার তাফসীর, এতে কোনো দ্বিমত নেই যে সালাতুল উস্তা মধ্যবর্তী নামাজ মানে হচ্ছে আসরের নামাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজত করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল সূরা মুমিনুনের শুরুতে নামাজের হেফাজতের কথা বলেছেন, আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সূরা মাআরিজ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজতের কথা বলেছেন। মুমিন তারাই, জান্নাতি তারাই, যারা জান্নাতের ওয়ারিস হবে, তারা নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত করতে হবে। নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে আল্লাহ পাক সালাত কায়েম করতে বলেছেন। কায়েম করা মানে প্রতিষ্ঠিত করা। যদি কায়েম করতে হয়, সালাত প্রতিষ্ঠিত করতে হয়, তার বিভিন্ন দিক রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নামাজ ওইভাবে আদায় করতে হবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এই মর্মে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা মোতাবেক যদি কোনো ইবাদত বন্দেগী না হয়, সে ইবাদত কবুল হবে না।
যে কোনো ইবাদত, নামাজ হোক আর অন্য কোনো ইবাদত হোক, ইবাদত নিজের খেয়াল খুশি করলে হবে না, বরং ইবাদত যেহেতু আল্লাহ পাকের, এবং আল্লাহ পাক কেমন ইবাদত পছন্দ করেন তা তার নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে আমি এই রকম ইবাদত পছন্দ করি, সুতরাং সেই রকম ইবাদত করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব প্রসিদ্ধ হাদিস রয়েছে যে কোন ইবাদত বন্দেগী কবুল হওয়ার শর্ত সম্পর্কে। সহিহ মুসলিম রয়েছে, সহিহ বুখারীতেও এই হাদিস রয়েছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে যদি কেউ এমন কোন আমল করে, আর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মুসলিম জীবনে সালাত, নামাজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে ইন্না আহাম্মা উমুরিকুমুস সালাহ, তোমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত, নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। ফামান দাইয়াহা, সুতরাং কেউ যদি নামাজকে নষ্ট করে তাহলে তার সমস্ত আমলকে সে নষ্ট করতে পারে। তার দ্বারা যে কোনো হারাম কাজ হতে পারে, যে কোনো ফরজ ওয়াজিব তার দ্বারা পরিত্যাগ হতে পারে, যে কোনো অন্যায় জুলম অত্যাচার গুনাহ পাপ তার দ্বারা হতে পারে। ফামান দাইয়াহা, যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সে ব্যক্তি ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, তাহলে সে অন্যান্য ইবাদতকে আরো বেশি নষ্ট করবে, সে অন্যান্য আমলকে আরো নষ্ট করবে, অন্যান্য পাপ করে সে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ পাকের আদেশ নিষেধ লঙ্ঘন করবে সে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আমিলা আমালা, যে ব্যক্তি এমন কোন আমল করলো লাইসা আলাইহি আমরুনা, আমল তো করলো বেনামাজি নয়, তাহলে বেনামাজির যা পরিণাম হবে ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানগুলিতে বেনামাজি সম্পর্কে তার দুনিয়ার পার্থিব বিধান এবং পরলৌকিক বিধান, আখিরাতের বিধান বিস্তারিত এই দুটি বিষয় আলোচনা করার ইচ্ছা আছে, যাতে করে মুসলিম ভাইয়েরা সতর্ক হতে পারেন। কারণ আমাদের সমাজে নামাজ ছাড়াকে এমন কোনো অপরাধ মনে করা হয় না, আর নামাজ কায়েম করাকে, নামাজ পড়াকে এত গুরুত্বপূর্ণ কাজ মনে করা হয় না। সব কাজ সেরে যদি সময় হলো তাহলে শেষখানে ওটা থাকলো, শেষ জীবনে থাকলো, সারা জিন্দগি পার করে শেষ জীবনে সময় সুযোগ হলে নামাজ পড়লো। আর দোষ ত্রুটি হিসাবে এটাকে তেমন ধরা হয় না। অনেক দোষের কারণে বোনের বিয়ে দেবেন না, মেয়ের বিয়ে দিবেন না সেই ছেলের সাথে, কিন্তু নামাজ পড়েন না, কোনো দোষের ব্যাপার নাই। আমরা সেই মুসলিম সমাজের লোক আমরা, কারণ মুসলিম জাতি নামাজের গুরুত্ব বুঝে না। নামাজ না থাকলে দিন নেই, ইসলাম নেই, সে মুসলিম নয়, এই কথা বুঝে না। তো ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার হুকুম এবং আখিরাতের হুকুম, এই দুইটি বিষয় সম্পর্কে জরুরি আমাদের জানা প্রত্যেকের, যে বেনামাজির কি অবস্থা পৃথিবীতে শরীয়তের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, আর আখিরাতে তার কি অবস্থা হবে। তার আগে আজকে নামাজের তরিকাটা শুদ্ধ করে নেন, কারণ অনেকের নামাজি হয়তো ভাবছেন আমার নামাজ ঠিক আছে, কিন্তু অনেক ভুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোন আমল করলো লাইসা আলাইহি আমরুনা, কিন্তু আমার আদেশ মোতাবেক নাই, আমার তরিকা মোতাবেক নাই, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেই নামাজ, সেই ইবাদত বন্দেগী, সেই আমল রাদ্দুন, প্রত্যাখ্যাত হবে, মারদুদ হয়ে যাবে, আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে নামাজ পড়ার জন্য প্রথম শর্ত কি, যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হতে হবে, তারপরে নামাজ পড়েন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক নামাজ হতে হবে, তাহলে নামাজ কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানতে হবে। দেখা দেখে নামাজ পড়লে হবে না, শুনে শুনে নামাজ পড়লে হবে না, এটা ছোটখাটো বই নিয়ে নিয়েছেন যাতে কোরআন এবং হাদিসের দলিল নেই, বা এই সম্পর্কে আপনার নিশ্চয়তা নেই যে এই কিতাবটি, এই বইটি কি কোরআন হাদিস ভিত্তিক লেখা হয়েছে, এটাও জানা নেই, বরং গদ বাঁধা দোয়া দিয়ে বইয়ের অধিকাংশ অংশ ভর্তি করা আছে উচ্চারিত নিয়ত, ওই নিয়ত দিয়ে কোনো একটি বরাত রেফারেন্স নেই যে কোন কিতাব থেকে এই বই লেখা হয়েছে, কিছু নেই। এইসব কিতাব পড়ে নামাজ পড়লে কাজ হবে না। যে কোনো ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হইতে হবে, আর দ্বিতীয় শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। দুটো শর্তের কোনো একটি শর্ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে কোনো ইবাদত কবুল হবে না। নামাজ যদি লোক দেখানো পড়েন,
কবুল হবে না। ওই রকমের নামাজ হয়তো আল্লাহর জন্যই পড়লেন, লোক দেখানো নয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়লেন, নামাজ কবুল হবে না। এই হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পষ্ট করে এই কথা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রয়েছে সহিহ বুখারীর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি, যেমন আমাকে দেখলে, উসাল্লি, সালাত আদায় করতে, নামাজ পড়তে। সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওইভাবে তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলে। আর সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিস্তারিত বিবরণ, বিস্তারিত বয়ান আমাদের সামনে পেশ করে দিয়েছেন, সহিহ হাদিসে মওজুদ রয়েছে। একদিনে প্রত্যেকটি বিষয় যদি দলিল পেশ করি তো শেষ করতে পারা যাবে না, সেই জন্য আমি চিন্তা করলাম যে এটাকে দুই ভাগে ভাগ করি। আজকে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে নামাজের তরিকাটা বলে দিই, দলিল তেমন পেশ না করে। হয়তো কোনো ক্ষেত্রে দলিল চলে আসতে পারে, কিন্তু ওইভাবে বরাত সহ রেফারেন্স সহ হয়তো দলিল আজকে পেশ করব না। আগামী সপ্তাহগুলিতে ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ের যেই বিষয়গুলিতে মতানৈক্য রয়েছে, একরকম পড়তেন আর একরকম বলা হচ্ছে, তাহলে কেন, এর দলিল ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটি ক্ষেত্রে দলিল নিয়ে আসব, এবং দুর্বল তরিকাতে যারা নামাজ পড়ে সেই দুর্বলগুলিকে চিহ্নিত করব যে দুর্বলতা কোথায় তাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ পড়েছেন তেমন নামাজ পড়তে হবে। পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, মহিলাদেরকে সম্বোধন করা হয়েছে। সুতরাং মহিলা পুরুষের নামাজে সহিহ হাদিসের আলোকে কোনো পার্থক্য নেই। একটি সহিহ হাদিস দ্বারা কোনো পার্থক্য এমন নেই যে প্রচলিত পার্থক্যগুলি রয়েছে, সেই পার্থক্য নেই। নারী পুরুষকে একই রকম সম্বোধন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শুরু করতে হবে কোত্থেকে? নামাজ শুরু করতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে। তাকবীরে তাহরিমা বলে, তাকবীরাতুল ইহরাম বলে। আমাদের দেশে তাকবীরে তাহরিমা বলে প্রসিদ্ধ, আরবরা তাকবীরাতুল ইহরাম বলে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিফতাহুস সালাতে তুহুর, মিফতাহুস সালাতে আত-তাহুর ওয়া তাহরিমুহা তাকবীর। সালাতের চাবি হচ্ছে আত-তাহুর, পবিত্রতা অর্জন করা, গোসল ফরজ থাকলে গোসল করা, আর বেউযু থাকলে ওযু করা, তাহারা দুটো কি শামিল। এই হচ্ছে চাবি। যদি আপনার ওযু না থাকে নামাজ হবে না। ও তাহরিমুহা তাকবীর, নামাজের তাহরিমা হচ্ছে নামাজের আরম্ভ, শুরু হচ্ছে যাতে দুনিয়ার কাজ এবং কথা হারাম হয়ে যায়। এই জন্য এই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলা হয়। এমন তাকবীর যা হারামকারী, দুনিয়ার কথা কাজকে হারাম করে দিয়েছে। তো নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে, আল্লাহু আকবার, এই দিয়ে নামাজ শুরু হবে। এই হাদিস স্পষ্ট করে। ওয়া তাহলিলুহা তাসলিম, আর নামাজ শেষ হবে সালামের সাথে। নামাজের শুরু বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শেষ বলে দিয়েছেন এই হাদিসে, মিফতাহুস সালাতি আত-তাহুর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। তাহলে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে, তার আগে কোনো কাজ নেই। কিন্তু যেই ভুল ঢুকে আছে এক শ্রেণীর মাযহাবধারী ভাইদের নামাজে, তা হচ্ছে তাকবীরের আগে কয়েকটি কাজ। একটি কাজ হচ্ছে উচ্চারণ করে নিয়ত পড়া, নিয়ত করা নয়। নিয়ত প্রত্যেক আমলে করতে হবে, কিন্তু নিয়তের স্থান হচ্ছে অন্তর্হৃদয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপর। আপনি মসজিদে আসছেন, ওযু করে নিয়ত করে আসছেন নামাজ পড়বো, কোন ওয়াক্ত পড়বেন তাও মনে মনে আছে তাই এসেছেন। যেমন আজকে বক্তব্য শোনার জন্য এই নিয়তে এসেছেন, সেই রকম মসজিদে গেছেন। আবার যখন একামত হয়ে গেল, কাদ কামাতিস সালাহ বলা হলো, তখন ভালো করে অন্তরে গেঁথে যাচ্ছে যে আমি এখন ফরজে দাঁড়াতে যাচ্ছি। এর নামই হচ্ছে নিয়ত। নিয়ত করা শরীয়তে রয়েছে, এবং নিয়ত প্রত্যেক আমলের করা আবশ্যক, ফরজ। আর নিয়ত পড়া শরীয়তের বাইরের কাজ, বিদআত, অতিরিক্ত কাজ। নিয়ত পড়া যে কোনো ইবাদত বন্দেগীর জন্য হচ্ছে একটি বিদআত কাজ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈন নিজামদের জামানায় ছিল না, তাবেঈনের জামানায় ছিল না। এমনকি আরো বলছি, কেউ ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ, চার ইমামের কোন ইমাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন কারো তরফ থেকে প্রমাণ করতে পারবে না, কোন মাযহাবের কিতাবে প্রমাণ করতে পারবে না যে আবু হানিফার মাযহাবে ছিল, শাফিঈর মাযহাবে ছিল, হাম্বলি, মালিকি মাযহাবে ছিল, কোন মাযহাবে ছিল না। তাহলে পরবর্তীকালে মাযহাবের দোহাই পেড়ে যারা বিদআত করে, তাদের কিতাবে আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে তার মতে নেই,
তার নামে দোহাই করে যারা হানাফির নাম কিন্তু কাজে হানাফি নাই, তাদের কিতাবে আছে। নিয়ত পড়ায় শরীয়তে নেই, কোরআনে তো নেই, হাদিসেও নেই, ফিকহের কিতাব বিশুদ্ধ কিতাবেও নেই। একটি ভুল। দুই নম্বর ভুল হচ্ছে মুক্তাদিরা বলে ইক্তাদাই তো বিহাযাল ইমাম, বলে না? বাঙালিরা আবার বেশি পটু, এরা আরবিতে বলে। পাকিস্তানি, উর্দু ভাষী অন্যান্যরা ও তো আরবি মুখস্থ করে না, শুরু করতা হুম কি বলে ওরা, এইভাবে উর্দুতে বলে, তারা নিজের ভাষায় বলে। নিয়াত করতা হুম ওয়াস্তে আল্লাহকে, 4 রাকাত নামাজে সাকি কিবলা রুখ হোকার এসব করে তারা। ওদের বিদাতিরা উর্দু ভাষায় বিদাত করে, আর আমাদের বিদাতিরা আরবি ভাষায় বিদাত করে। এই ক্ষেত্রে মুক্তাদি হলো সেজন্য বলে ইক্তাদাই তো বিহাযাল ইমাম, ভুল। আমি এই ইমামের অনুসরণ করছি, আপনি দাঁড়াচ্ছেন পিছনে, ওই যে অন্তরে উঁচি হচ্ছে আপনার ইক্তেদার, মুখে বলা বিদাত। এরকমই ইমামদের জন্য বাধা তৈরি করা আছে কিতাবগুলিতে, ওই নুরানি নামাজ শিখার বিদাতি কিতাবগুলিতে। আনা ইমামুন, আমি ইমাম, লিমান হাজারা, যারা এসে গেছে, ওমাল্লাম ইয়াহজুর, যারা এখন আসেনি পরে আসবে, তাদের সবার ইমাম হয়ে গেলাম, বলতে হবে নাকি? 2 বিদাত হলো, ট্রিপল বিদাত দিয়ে নামাজ শুরু হয়, তাহলে 1 বিদাতই তো নামাজ হবে না, আর 3 বিদাত দিয়ে যদি নামাজ শুরু করে কেমন তো নামাজ হবে? তৃতীয় বিদাত করে জায়নামাজের দোয়া পড়া, মুসাল্লার দোয়া, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি পড়ে। দোয়াটি হাদিস আছে, কিন্তু ক্ষেত্র ভুল করে বিদাত বানিয়ে দিয়েছে, জায়গা ভুল করে বিদাত বানিয়ে দিয়েছে। দোয়া সহিহ হাদিস রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। তো আগামী সপ্তাহে প্রত্যেকটি দলিল নিয়ে আসবো, যে দোয়া হাদিস আছে এবং কোনখানে পড়ার কথা আছে তাও নিয়ে আসবো। তারপরে তাকবীরে তাহরিমা দিলেন, তার সাথে রফুল ইয়াদাইন করবেন। রফুল ইয়াদাইন মানে 2 হাত উঠানো, 2 হাত উঠাবেন কানের লতি পর্যন্ত বা কাঁধ পর্যন্ত। কাঁধ পর্যন্ত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, হাজওয়ামান কাবাইহে, কাঁধ পর্যন্ত যথেষ্ট। আর কেউ যদি কানের লতি আর একটু বেশি উঠায়, কিন্তু কাঁধ ধরা নাই, এভাবে নাই, এইভাবে নামাজ শুরু করবে। তারপরে পড়বে নামাজ শুরু করার দোয়া, যাকে হাদিসের ভাষায় বলা হচ্ছে দুআউল ইস্তিফতাহ, আরম্ভ করার দোয়া, সালাত আরম্ভ করার দোয়া, যা আমাদের দেশের ভাষায় সানা নামে প্রসিদ্ধ। সানা নাম পড়ে গেছে, কারণ আমাদের দেশে যে এই দোয়াটি পড়ে সেখানে তাতে আল্লাহ পাকের সানা গুণগান রয়েছে বলে শুধু তারা ওই একটি দোয়া পড়ে ওর নামে সানা দিয়েছে। তা হচ্ছে আবু দাউদের হাদিস, বুখারী মুসলিমে নেই, অন্য হাদিসগুলিতে রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি যেহেতু আল্লাহ পাকের তাসবিহ গুণগান, এতে সানা রয়েছে, প্রশংসা রয়েছে, সেজন্য এর নাম সানা দিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে প্রায় 7টিরও বেশি দোয়া রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়াগুলি পড়তেন। এটি একটি দোয়া, বুখারী শরীফে রয়েছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি। কখনো কখনো এটিও পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে এগুলি পড়তেন। মাযহাবী ভাইদের আলেমরা তারা বলেন না না না, এগুলি তাহাজ্জুদের দোয়া, অথচ হাদিসে রয়েছে। আগামী সপ্তাহে, তারপরের সপ্তাহে বক্তব্য ইনশাআল্লাহ পেশ করবো হাদিস নিয়ে এসে, যে ফরজ নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিক, এই দোয়াটি আখিরি পড়তেন। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে বুকে হাত বেঁধে পড়তেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইলা আখিরি, এই দোয়া পড়তেন। তাহলে ইন্নী ওয়াজহাতু পড়বেন, কিন্তু তাকবীরের পরে। সহিহ মুসলিমে স্পষ্ট রয়েছে, তিরমিজিতে স্পষ্ট রয়েছে যে বাদা তাকবীর, তাকবীরের পরে তাকবীর দিতেন, কাব্বারা সুম্মা কালা, তাকবীর পাঠ করতেন, তারপরে বলতেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। তাহলে আগে যদি করে দেন তাহলে সুন্নতের খেলাফ হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরোধিতা হবে না, বিদআত হবে না। 3 বিদআত আগে হয়ে যাচ্ছে তাকবীরে তাহরিমার আগে। এই জন্য নামাজে এভাবে পড়তে হবে, হাত বাঁধতে হবে, হ্যাঁ হাত বুকের উপরে বাঁধতে হবে। কারণ সহিহ হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধতেন আলা সাদরিহি। সাদর মানে হচ্ছে বক্ষ, চেস্ট, সিনার উপর হাত বাঁধতেন, বুকের উপর হাত বাঁধতেন। আর নাভির নিচের হাত বাঁধা সমস্ত মুহাদ্দিসিনদের নিকট, এমনকি অনেক হানাফি বড় ইমামদের নিকট, তারা বলেছেন যে এই হাদিস যায়ীফ, নাভির নিচে হাত বাঁধা। সুতরাং হাত বাঁধতে হবে বুকের ওপর, এইটি হচ্ছে সুন্নত। তারপরে সূরা ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম বলে
সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে, এটি হচ্ছে নামাজের সহি তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হয় না। একবার এক তাবেঈ জিজ্ঞেস করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা কখনো কখনো ইমামের পিছনে যে থাকি, মুক্তাদি থাকি, সবসময় তো আর ইমাম হয় না, সবসময় তো একা নামাজ পড়ি না। তাহলে নামাজি তিন ভাগে বিভক্ত, নামাজি তিন ভাগে বিভক্ত, ইমাম, ইমাম মুনফারিদ মানে একাকী নামাজি, আর মুক্তাদি মানে ইমামের ইক্তিদা করে অনুসরণ করে পেছনে যারা নামাজ পড়েছে, তিন শ্রেণীর মানুষ। ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা কখনো কখনো ইমামের পিছনে থাকি, তো কি করব, আমরা সূরা ফাতিহা পড়বো না পড়বো না? তখন বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি, তার মাতৃভাষা ফারসি ছিল ওই তাবেঈ, তাই বলছেন তাকে, তুমি তোমার মনে মনে পড়ে নাও, ইকরা বিহা ফি নাফসিকা, তোমার মনে মনে মানে আস্তে আস্তে পড়ে নাও। তাহলে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামকে পড়তেই হবে, না হলে নামাজ হবে না। অথচ আমাদের দেশের প্রচলিত মাযহাবে ইমামের জন্য ওয়াজিব, না পড়লে সহজে কাজ চলে যাবে, যে কোনো কোরআনের 3টি আয়াত পড়লেই নামাজ হয়ে যাবে। একেবারে সহিহ হাদিস বিরোধী ফতোয়া। একাকী নামাজি হবে না। মুক্তাদির ক্ষেত্রে যদি ইখতিলাফ উলামায়ে কেরামদের রয়েছে, কিন্তু বিশেষ করে যখন সিররি গোপনীয় কিরাতের নামাজ, অর্থাৎ ইমাম মনে মনে পড়ছে, অথবা ইমাম জোরে পড়লে ইমামের আওয়াজ পৌঁছে না। আমাদের দেশে তো মাইকে নামাজ হয় না, এখানে না হয় দেখছেন মাইকে নামাজ হচ্ছে, দূর দূর পর্যন্ত কেরাত পৌঁছে যাচ্ছে। 2 কাতার পরে মুক্তাদিরা ইমামের কেরাত শুনতে পায় না, হয় না কি এরকম? 2 কাতার পরে মুক্তাদির কেরাত শুনে না, তাহলে মুক্তাদি ইমামের কেরাত শুনে না। তাহলে এই সময় তাদের কি করা উচিত? কমের পক্ষে যদি এই ফতোয়া, মাঝামাঝি ফতোয়াতে থাকেন 3টি মত। একটি মত হচ্ছে যে না, মুক্তাদিকে কিছু পড়তে হবে না। সবচেয়ে দুর্বল মত এটি, যেটি প্রচলিত আমাদের দেশের মাযহাবে রয়েছে, সবচেয়ে দুর্বল ফতোয়া। মাঝামাঝি ফতোয়া হচ্ছে যে যখন শোনেন না তখন পড়বেন, আর যখন শোনেন তখন শুনতে হবে, যাতে কোরআনের আয়াত আর হাদিসের সমন্বয় হয়ে যায়। তাদের মত ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, 4 ইমামের 2 ইমাম এই দিকে গেছেন, শুনছেন তখন শুনে যথেষ্ট, আর পড়বেন না। কিন্তু না শুনলে পড়তে হবে। না শুনলে যেমন যোহরে শোনেন না, আসরে শোনেন না, মাগরিবের 3য় রাকাতে শোনেন না, ইশার 3য় 4র্থ রাকাতে শোনেন না, শোনে না, মোটেই শোনেন না, কারণ সিররি নামাজ। তারপরে হয়তো ইমাম থেকে আপনি দূরে আছেন, শোনেন না, আওয়াজ আপনার পর্যন্ত পৌঁছে না। মাগরিবের 1ম 2য় রাকাতে, ইশার 1ম 2য় রাকাতে, ফজরের নামাজে কেরাত হচ্ছে, কিন্তু আপনি দূরে আছেন, শোনেন না, চুপ বসে থাকবেন। তাদের মতে পড়তে হবে। বেশ কিছু তারা দলিল পেশ করেছেন। প্রথম কথা, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুনতে বলেছেন, নীরব থাকতে বলেছেন, এক হুকুম। তারা বলছে এটার উপর আমল হয়ে গেল। আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ওই দুটোতে সমন্বয় হয়ে গেল। যখন শুনছি তখন শুনলাম নীরব থেকে, আর যখন শুনছি না তখন সূরা ফাতিহা ছাড়া যেহেতু নামাজ হয় না, সুতরাং সূরা ফাতিহা পড়ব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আর বহু সাহাবায়ে কেরাম তাদের মত হচ্ছে যে না, সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম উচ্চস্বরে পড়ুক, আর জোরে পড়ুক, আর আস্তে পড়ুক, সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে, মুক্তাদিকে পড়তে হবে। তাহলে কেমন করে পড়বেন? আল্লাহ যে কোরআনে শোনার কথা বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত হবে তখন শোনো, ওয়ানসিতু, নীরব থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আল্লাহ পাক রহমত নাযিল করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর উপর একটি কিতাব লিখেছেন, তার প্রসিদ্ধ কিতাবের নাম হচ্ছে জুজুল কিরাত খালফাল ইমাম। ইমামের পেছনে কিরাতের বিশেষ কিতাব তিনি লিখেছেন একটি। তাতে তিনি খুব জোর দিয়েছেন যে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা শেষ করে সাকতা দেবে, মানে বিরতি দেবে, আর সেই বিরতিতে মুক্তাদিরা পড়ে নেবে। সতর্কতা হচ্ছে আপনি যে কোনো নামাজে সূরা ফাতিহা অবশ্যই পড়ুন। আর বিশেষ করে মাঝামাঝিও যদি থাকেন, যারা মাঝামাঝি রয়েছে, ইমাম আহমদ এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আর তার সাথে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তাদের মত হচ্ছে যে যখন শুনছেন না তখন অবশ্যই পড়তে হবে, যাতে আয়াত আর হাদিসে সমন্বয় হয়ে যায়। কমের পক্ষে এই মাসলার উপর আমল করবেন, না হলে নামাজ আপনার বিপদে আছে, নামাজ আপনার আশঙ্কায় আছে।
আপনি জোহর আসর নামাজ পড়ছেন, আপনি শুনছেন না, নীরব দাঁড়িয়ে আছেন। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়া, যেই ব্যক্তি ইমাম হোক, মুক্তাদি হোক আর একাকী নামাজি হোক, তার নামাজ হয় না। সূরা ফাতিহার পরে অতিরিক্ত সূরা বা কিছু আয়াত পড়া সুন্নত ইমামের জন্য, একাকী নামাজের জন্য। মুক্তাদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না, মুক্তাদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না। তারপর রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার সময় তাকবীর যেমন দিবেন তার সাথে রাফুল ইয়াদাইন করবেন। সহিহ বুখারী প্রত্যেকটি হাদিসের কিতাবে রাফুল ইয়াদাইন হাদিসগুলি পাবেন। দুই হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া। আবার রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করলেন। তাসবিহ আমাদের দেশের মানুষরা শুধু জানে কোন তাসবিহ? সস্তাতে নামাজ সারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা সস্তাতে সারি না, খুব বখিল হলেই সারে হয়তো। তারপরেও যতই কৃপণ হোক, মাঝে মাঝে চিন্তা করে ছেলে মেয়েকে একটু ভালো খাওয়াইতে হবে, তাই না? আর একেবারে সস্তাতে সবচেয়ে ছোট্ট তসবিহ পড়ে, আর কোন তসবিহ আমরা মুখস্থ করলাম না মাযহাবধারী ভাইরা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম নাযিল হলো কোরআন কারীমের আয়াত, তখন বললেন ইজআলুহা ফি রুকুইকুম, তোমরা এর উপর আমল করো রুকুতে। সুতরাং বলো সুবহান রাব্বিয়াল আযীম, এই তো আমল হলো। যখন নাযিল হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তখন ইজআলুহা ফি সুজুদিকুম, এর উপর আমল করো, এর বাস্তবায়ন করো তোমাদের সিজদায়। সুতরাং সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ পাক বলেন সূরা আ'লাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আমল কি করলেন? সুবহান রাব্বিয়াল আ'লা। এই প্রথম আমল ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে যখন সূরা ইযা জা নাসর নাযিল হলো, শেষ জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক মওতের ইঙ্গিত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার সময় কাছে আসছে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তিনটি হুকুম, তাসবিহ করো, বিহামদি রাব্বিকা তোমার রবের প্রশংসা বিজড়িত, ওয়াস্তাগফিরহু এবং তার কাছে মার্জনা কামনা করো। আল্লাহ পাক এই তিনটি আদেশ যখন দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এর বাস্তবায়ন করলেন রুকুতে সিজদাতে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, রুকুতে বলতেন আর সিজদায় বলতেন। মাঝে মাঝে তো আমল করবেন, মাঝে মাঝে তো আমল করবেন। আপনি ইমামের পিছনে যদি সুযোগ সুবিধা না পান, তাহলে আপনি একা নামাজগুলি তো আমল করবেন। কত নামাজ আপনার একা নামাজ রয়েছে, সুন্নত রয়েছে, বিতর রয়েছে, হ্যাঁ? বা ইমাম দেখছেন মাশাআল্লাহ ধীরে স্থিরে আমি 9 বার 10 বার তাসবিহ হয়ে যাচ্ছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা হয়ে যাচ্ছে, রুকু সিজদা খুব লম্বা করছে, তার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে নিলেন, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলে নিলেন রুকু সিজদাতে, তারপরে বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। কেন আমল করছেন না? মাযহাবধারী ভাইদের, আলেমদেরকে জিজ্ঞাসা করলে আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটি সহিহ বুখারী শরীফ হাদিস। এই প্রচলিত আমাদের দেশের নামাজকে যদি সহিহ বুখারীকে সাথে রাখেন আর মিলান, আপনি কিতাব বের করেন, বাংলা অনুবাদ হয়েছে, আর বুখারী শরীফের ওই নামাজের অধ্যায় বের করেন, সালাতের অধ্যায় বের করেন, আর আপনার নামাজ প্রচলিত নামাজ মাযহাবের নামাজকে আপনি এই সহিহ বুখারী হাদিসের সাথে মিলান, অধিকাংশ ক্ষেত্রে সহিহ হাদিস বিরোধী নামাজ পাবেন। সূরা ফাতিহা যখন পড়া হলো তখন আমিন বলতে হবে, আমিন জোরে বলতে হবে, এটি সহিহ বুখারী শরীফে হাদিসে রয়েছে। এছাড়া আর অন্যান্য হাদিসে রয়েছে। সহিহ বুখারী শরীফে রয়েছে যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমার খলিফা, তিনি এত জোরে মসজিদ নববীতে আমিন বলছেন যে আম্মানা ইবনু জুবাইর এবং তার পেছনে যারা ছিল সবাই জোরে আমিন বললেন, হাত্তা আন্না লিল মসজিদে লা লাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ আওয়াজে বেজে উঠল, কাঁচা মসজিদ বেজে ওঠে। তাহলে কত জোরে আমিন তারা বলেছেন উচ্চ স্বরে। আর আমিন আজকাল মযহাবধারী ভাইদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, তাদের মসজিদে জোরে বলা চরম অপরাধ। সমস্ত নজরগুলি এমন পড়বে আপনার উপর যে বদনজর লাগিয়ে ফেলবে, বদনজর লাগিয়ে দিবে। চোখ দিয়ে মারা যদি সম্ভব হইতো তো মেরেই দিত, এই অবস্থা। সহিহ বুখারী শরীফ হাদিস।
আর হাদিসে মাদ্দা বিহা সাওতাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে মাদ্দা টান দিয়ে আমিন টান দিতেন। মাদ্দা মানে টান দেওয়া, জাহারা মানে উচ্চ স্বরে করা, এইসব শব্দগুলি সহিহ হাদিসে এসেছে। তো ওইভাবে নামাজ পড়তে হবে সুন্নতি তরিকা নামাজের। রুকু থেকে যখন উঠলেন তখন আবার রফুল দেন সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম বলবেন, মুক্তাদিরা বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ, আর তার সাথে যদি বাড়িয়ে দেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তো ভালো কথা। কারণ এই হাদিসের বড় ফজিলত রয়েছে। একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবী বলেছিলেন 30-এর বেশি আমি ফেরেশতাকে দেখি তারা দৌড় দিচ্ছে এই নেকিটাকে আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য। তবে রব্বানা ওয়ালাকাল হামদ বলে দেওয়া যথেষ্ট। যেমন অন্য হাদিসে রয়েছে, ইযা ক্বালা ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু, তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ, যথেষ্ট। এই সময় রফুল ইয়াদাইন করবেন, হাত উঠাবেন। তাহলে হাত উঠার কতটি স্থান হলো? তাকবীরে তাহরিমায়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর 4 রাকাত বিশিষ্ট নামাজ বা 3 রাকাত বিশিষ্ট নামাজে যখন প্রথম আত্তাহিয়াত, প্রথম তাশাহুদ পড়ে উঠবেন, আল্লাহু আকবার বলে উঠলেন, তখন আবার ওয়াইজা কামা মিনার রাকাতাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজ পড়ে উঠতেন, 4 রাকাত নামাজে বা 3 রাকাত নামাজে মানে তাশাহুদ পড়ে উঠতেন, তো রাফা কাযালিকা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে রফুল ইয়াদাইন আবার করতেন। তাহলে এই 4টি ক্ষেত্র হচ্ছে হাত উঠিয়ে নামাজ পড়ার। এভাবে নামাজ পড়তে হবে। নামাজ মোটামুটি 1 রাকাত হয়ে গেল। যদি কোনো মাসলা মাসাইল ছুটে মনে রাখবেন এবং আলোচনার শেষে আবার জিজ্ঞেস করবেন। নামাজে তাশাহুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্তাহিয়াত যাকে তাশাহুদ বলা হয়, হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাশাহুদ শেখাতেন। সাহাবারা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা তাশাহুদ কামা ইউআল্লিমুনা সূরাতাম মিনাল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহুদ শেখাতেন, আত্তাহিয়াত শেখাতেন, যেমন কোরআনে কারীমের কোন সূরা শেখাতেন। গুরুত্ব কি, এত গুরুত্ব। অনেক মুসলিম ভাইদের দেখা যায় যে তাশাহুদ মুখস্থ নেই, অথবা কিছু আছে কিছু নেই। প্রথম তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। যদি ছুটে যায়, অনিচ্ছাকৃত ভুলে গেছে, তাহলে সেই ঘাটতি পূরণ হবে সাজদা দিয়ে। এখানে জেনে রাখা ভালো যে নামাজের ক্ষেত্রে 3 রকমের হুকুম আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে। এক শ্রেণীর বিধিবিধানকে বলা হয় রুকুন, ওর বহু বচন জমা হচ্ছে আরকান, মানে পিলার। নামাজের 14টি রুকুন রয়েছে। নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত 14টি রুকুন রয়েছে, পিলার। এগুলি ফরজ পিলার। এগুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। যদি রাকাতের মধ্যে রুকুন হয় তাহলে ওই রাকাত নষ্ট হয়ে যাবে, হবে না। আর যদি গোটা নামাজের রুকুন হয় তাহলে নামাজই নষ্ট হয়ে যাবে। রাকাতের রুকুন যেমন সাজদা, সিজদা করা, রুকু। যদি কোনো রাকাতে রুকু ছুটে গেছে, দাঁড়িয়ে আছেন ওইদিকে রুকু ইমামের হয়ে গেছে, তারপরে রুকু গেলে হবে, রুকুই হয়নি আপনার, তো রুকু না করে সিজদায় চলে গেছেন। সিজদা করেছেন, 2টো সিজদায় একটি সিজদা করেছেন আর একটি করেননি, তাহলে ওই রাকাত নষ্ট হলে যে রাকাতের রুকুন আপনার ছুটে গেল। যদি গোটা নামাজের রুকুন হয়, যেমন শেষ তাশাহুদ, শেষ বৈঠকে এসে গেছেন, নামাজ শেষ হতে অল্প কিছু সময় বাকি আছে, আর ওই সময় এমন আপনার জরুরি হয়ে গেছে, হয়তো কাজায়ে হাজাতের বাথরুমে যাওয়ার, নামাজ থেকে উঠে চলে, নামাজ হবে? কারণ সালাম রুকুন, সালাম ছুটে গেছে। বা বসলেন হয়তো তাশাহুদে, কিন্তু তাশাহুদ পড়লেন, আত্তাহিয়াত পড়লেন না, শেষ তাশাহুদ পড়লেন না। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে দরুদ ইব্রাহিম বলে আমাদের দেশের মানুষরা, সালাত ইব্রাহিমি, এই সালাত ইব্রাহিমি পড়লেন না। এগুলি রুকুন। যদি না পড়েন তো নামাজ, পুরো নামাজ হবে না। কারণ নবীর প্রতি দরুদ পেশ করা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করা, অর্থাৎ আত্তাহিয়াত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এগুলি হচ্ছে রুকুন। ছুটে গেলে নামাজই হবে না। তো এইভাবে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে প্রথম হচ্ছে তাহলে 14টি কি বললাম? রুকুন। বাকি 8টি হচ্ছে ওয়াজিব। 8টি হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিবগুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে কি করতে হবে? ইচ্ছা করে ছাড়লে নামাজ হবে না। কিন্তু যদি ভুলবশত ছুটে যায় তাহলে সহ সিজদা দিলে কি হয়ে যাবে?
ঘাটতি পূরণ হয়ে যাবে। যেমন প্রথম তাশাহুদ, প্রথম বৈঠক, 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে, আপনি ভুলে গিয়ে উঠে গেছেন, উঠে দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে গেছেন, আর ফিরে যাবেন না, কারণ ওয়াজিব ছুটেছে, এর ঘাটতি পূরণ হয়ে যাবে সহজ সেজদা দিয়ে। বা বসেছেন কিন্তু তাশাহুদ পড়েননি হয়তো, তাহলে ওয়াজিব ছুটলো, সহজ সেজদা দেবেন। এইরকমই তাকবীরে তাহরিমা ছাড়া বাকি তাকবীরগুলি ওয়াজিব। তো ওয়াজিব হলো দ্বিতীয় স্তরে, বাকি যতগুলি কাজ রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত 14 এবং 8, এই কত হলো 22টি কাজ বা কথা আমল নামাজের মধ্যে, এগুলি হচ্ছে রুকুন আর ওয়াজিব, বাকিগুলি হচ্ছে সুন্নত। বাকিগুলির মধ্যে রাফুল ইয়াদাইন করা, বাকিগুলির মধ্যে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা বা কয়েকটি আয়াত মেলানো, বাকিগুলির মধ্যে হচ্ছে তাসবিহ একাধিকবার পড়া, 3 বার 5 বার 7 বার এইরকম করে তাসবিহ পড়া, বাকিগুলির মধ্যে হচ্ছে আমিন জোরে বলা, এগুলো হচ্ছে সব সুন্নত। সুন্নত মানে ছেড়ে দেওয়া নাই, আমি অনেক সময় বলি, কারণ সুন্নত আমাদের দেশের মানুষকে বললে কার সুন্নতের পরোয়া করে না। সুন্নত শুনলে মহাবিপদ। সুন্নত মানে সারা জিন্দেগি ছেড়ে, সারা জীবন ছেড়ে দাও না, কখনো যদি ছুটে যায়, কখনো আমিন আপনার ছুটে গেল, হয়তো কখনো রাফুল এদিন ছুটে গেল। আর এই নয় যে সারা জীবন আপনি জানলেন অথচ সারা জীবন সুন্নত, যাক সুন্নত ছেড়ে দিলেন আপনি, অথচ এমন কোন সমস্যা নয় যে বড় সমস্যা সৃষ্টি করবে। যদি বড় সমস্যা সৃষ্টির আশঙ্কা থাকে বা বড় বড় রোগ আপনার গ্রামে আছে, তাহলে এই সুন্নতগুলি পিছনে না পড়ে বড় রোগগুলি সারাতে হবে। গ্রামের লোক কবর মাজার পূজা করে, পীরের মুরিদ হয়, শিরক বিদআতে ডুবে রয়েছে, তাজিয়া আর মিলাদ আর কোরআন খানি আর বক্সানো আর বহু শিরক বিদআতে লিপ্ত আছে, তাহলে আপনাকে বড় বড় রোগের চিকিৎসা আগে করতে হবে। তাহলে আমিনের ঝামেলায় না গিয়ে আর রফুল এদেনে না গিয়ে আগে বড় বড় গুলি সংশোধন করে, বড় রোগের সংশোধন না হলে ওই শিরকের অবস্থা নামাজই কবুল হবে না। তো আমিন জোরে বলিয়ে তাকে কি করবেন, আর রফুল এদেন করিয়ে তাকে কি করবেন? একজন বেনামাজি লোক আছে, তাহলে বেনামাজি সপ্তাহে জুমা পড়ে, আর তাকে রফুল এদেন শিখিয়ে আর কি করবেন? তাকে শিখান যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে এই জুমা দিয়ে কোনো কাজ হবে না। দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, একসাথে একবার ধরে নেবেন হঠাৎ করে না, এটি সুন্নতি তরিকা না। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে ইসলাম নাযিল করেছেন। 23 বছরে হক কথা সারা জীবন লুকিয়ে রেখে দেবেন এমন কথা নয়, কিন্তু আপনাকে দেখতে হবে কৌশল করে যে কোনটাকে আগে পেশ করতে হবে, কোনটা বেশি জরুরি রয়েছে। যেমন আপনি একজন চিকিৎসক বা চিকিৎসক নন, আপনি বাড়ির অভিভাবক, আপনার ছেলে অসুস্থ হয়েছে, কয়েকটা অসুখ, তাহলে কোন অসুখের আগে চিকিৎসা করবেন আপনাকে চিন্তা করতে হবে। কোন ডাক্তার কাছে আগে যাই? চর্ম রোগও আছে আর ভিতরে ক্যান্সারও আছে, আর সর্দি কাশি আছে, নাক দিয়ে সর্দি বইছে, তাহলে ওই নাকের ডাক্তারের কাছে যাবেন না ক্যান্সারের বিশেষজ্ঞর কাছে যাবেন? চিন্তা করতে হবে না। তাহলে ওই রকমই আপনাকে চিন্তা করতে হবে দেশে গিয়ে যে আমি মানুষের ভুল ত্রুটি সংশোধন করবো, কোনখান থেকে শুরু করব আপনাকে চিন্তা করতে হবে। আর এগুলি শেখার জন্য ইসলামিক সেন্টারে আসতে হবে যে কোনখান থেকে আপনি শুরু করবেন। নামাজের শেষ দিকে আসি, আত্তাহিয়াত তাশাহুদ পড়া হচ্ছে রুকুন, শেষ তাশাহুদ। দরুদ পড়া হচ্ছে রুকুন। প্রচলিত মযহাবে আত্তাহিয়াত পড়াও ফরজ নয় আর দরুদ পড়াও ফরজ নয়, কারণ দরুদ তাদের কাছে সুন্নাত। সুতরাং বিনা দরুদে আল্লাহ দরুদ ইব্রাহিম ছাড়াই নামাজ হইতে পারে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কোনদিন এইরকম করে নামাজ পড়েননি যে আত্তাহিয়াত পড়লেন না। তাদের কাছে তাশাহুদ পরিমাণ বসে যাওয়া যথেষ্ট। ভুল ফতোয়া, সহিহ হাদিস বিরোধী ফতোয়া রয়েছে নামাজের ক্ষেত্রে, যাই হোক এগুলির উপর হয়তো আমল নেই। আরেকটি বিষয় আরো এগিয়ে যায়, যার উপর মোটে আমল নেই অথচ সহিহ হাদিস, তা হচ্ছে আত্তাহিয়াত পড়লেন, তারপরে দরুদ ইব্রাহিম পড়লেন, ইন্নাকা হামিদুম মাজিদ পড়লেন, তারপরে আমাদের দেশের মযহাবধারী ভাইরা মাত্র একটি দোয়া মুখস্থ রাখেন, তাই না? দোয়ায়ে মাসুরা মানে তারা মনে করেন অজ্ঞতার কারণে, এবং অজ্ঞতা কেন এরকম, চিরকাল কেন অজ্ঞতা? এই জন্য যে যারা শিক্ষা দিয়েছে তাদের অজ্ঞতা বা তাদের অনীহা, হয় অজ্ঞতা আর না হলে তাদের অনীহা। কেন শিখান না তারা? একটি দোয়া মাত্র শিখিয়ে দিয়েছে, আমি হাত উঠিয়ে অনেক জায়গায় জিজ্ঞাসা করে দেখেছি,
100 জনের মধ্যে 5টি হাত উঠেনি। ওই যে 4-5টি শিখেছে তাও এখানে সৌদি আরবে এসে ইসলামী সেন্টারে শিখেছে। বাকি যে দোয়াগুলি রয়েছে, একটি দোয়া মাত্র মুখস্থ আছে, তা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই দোয়া মুখস্থ আছে, তাই না? এই দোয়া মুখস্থ আছে, কারণ এই দোয়া কিতাবে আছে আর বক্তব্য পড়েছেন, হুজুররাও শিখিয়েছে। ব্যাস, দোয়ায়ে মাসুরা মানে একটি দোয়া। এই দোয়া আছে, সহিহ মুসলিম আছে, এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই পড়ুন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাইতে বেশি তাগিদ করেছেন, নিজেও পড়েছেন এবং আদেশ করেছেন আমাদেরকে যে তোমরা 4টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর শরণ নাও। সেই দোয়া যদি জিজ্ঞাসা করি, আপনাদেরকে হাত তুলতে বলি, তো মনে হয় অল্প কয়েকটা হাতই উঠবে। তো যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না, আপনাদেরকে বলছি যে হাত না উঠিয়ে মুখস্থ করেন এই দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, মিন আযাবিল কবরি। হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় কামনা করি কবরের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম, আল্লাহ তোমার আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি মিন আযাবিজ জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি দাজ্জালের ফিতনা থেকে, মসিহিদ দাজ্জালের ফিতনা থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ হায়াত এবং মওতের, জীবনের এবং মরণের ফিতনা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার আশ্রয় নিচ্ছি। আরেকটি হাদিসে আরেকটু বাড়তি আছে সহিহ বুখারীতে, ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহ গুনাহ থেকে এবং ঋণ থেকে তোমার আশ্রয় কামনা করছি, আশ্রয় চাইছি বা তোমার শরণ নিচ্ছি, তোমার আশ্রয় গ্রহণ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়া পড়তেন ঋণের বেশি বেশি, তাহলে এক সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব বেশি বেশি কেন ঋণ থেকে আশ্রয় কামনা করছেন আল্লাহর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কারণ মানুষ যখন ঋণ নয় অভ্যস্ত হয়ে যায়, তখন অভ্যাস খারাপ হয়ে যায়, অভ্যাস খারাপ হয়ে যায়, ঠিক মতো সময় মতো টাকা পয়সা দিতে পারে না, পরিশোধ করতে পারে না, তখন মিথ্যার আশ্রয় নিতে হয়, মিথ্যার আশ্রয় নিতে হয়। ভাই আগামী সপ্তাহে দিয়ে দেবো, ভাই অমুক বাড়ি দিয়ে দেবো, ভাই অমুক দিনে দিয়ে দেবো। হ্যাঁ, কোথায় আছেন ভাই? দেখা করতে চাও, দেখা করবে না, সেই জন্য আছে এক জায়গায়, বলছে আরেক দিকে দূরে আছে। কতগুলি মিথ্যা ওখানে গিয়ে জড়িয়ে যায়। সেই জন্য আমি এই ঋণ থেকে আশ্রয় কামনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। এই দোয়া অবশ্যই মুখস্থ করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন যে কোনো নামাজে, আর তার সাথে আদেশও করেছেন। অনেক উলামায়ে কেরামের নিকটে এই দোয়া পড়া ওয়াজিব। এই দোয়া 4টি জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে ওয়াজিব, অবশ্যই মুখস্থ করবেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়া। দোয়ায়ে মাসুরা মানে কি? বলছিলাম যে দোয়ায়ে মাসুরা অর্থ আমাদেরকে বোঝানো হয়নি। কে বলতে পারেন দেখি দোয়ায়ে মাসুরা মানে? আমি বললাম যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, শুধু এইটি দোয়ায়ে মাসুরা নয়। তাহলে দোয়ায়ে মাসুরা মানে কি? আমার দেশের মানুষ দোয়ায়ে মাসুরা মানে শুধু ওই দোয়াটি বলে। হ্যাঁ ভাই, এর চাইতে বেশি যদি ভাবে তো ভাবে যে ওই নামাজের শেষখানে সালামের আগে যে দোয়াগুলি পড়ে সেগুলি হয়তো দোয়ায়ে মাসুরা, তাই না? সেটাও ভুল। দোয়ায়ে মাসুরা মানে এই হচ্ছে সেই উত্তর। মাসুরা শব্দটি ইসিম মাফুল আসার থেকে। আসার মানে হাদিস। হাদিসের 3টি নাম আছে বা 4টির নাম বলতে পারি। হাদিসকে হাদিস বলা হয়, হাদিসকে সুন্নাহ বলা হয়, হাদিসকে খবর বলা হয়, হাদিসকে আসার বলা হয়। 4টি নাম হাদিসের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের 4টি নাম। তাহলে আসার মানে হাদিস, আর মাসুরা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, প্রমাণিত। তাহলে হাদিসের দোয়াগুলিকে দোয়ায়ে মাসুরা বলা হয়। যে কোনো দোয়া হাদিসে রয়েছে, সহিহ হাদিসে রয়েছে, তার নাম হচ্ছে দোয়ায়ে মাসুরা। তাহলে দোয়ায়ে মাসুরা পড়বেন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব দোয়া প্রমাণিত রয়েছে যে কোনো দোয়া পড়েন। তারপরে সহিহ বুখারী শরীফে হাদিস রয়েছে যে তাশাহুদ পড়ার পরে, তারপরে দুরূদ পড়ার পরে ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, তারপরে তোমার যা পছন্দ তাই তুমি দোয়া করো, আল্লাহর কাছে সওয়াল করো, যাচ্ছা করো, চাও, আজাবাহু ইলাইহি, যা তোমাকে ভালো লাগে। সুতরাং এখানে দোয়ায়ে মাসুরাতেই যে সীমিত থাকতে হবে তাও জরুরি নাই। আপনার এমন কিছু প্রয়োজন আছে আপনি দোয়ায়ে মাসুরাতে খুঁজে পাচ্ছেন না, আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন, চাইতে পারেন।
এইভাবে নামাজকে শিখতে হবে। ওয়া তাহলিলুহা তাসলিম, শেষখানে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ তার সাথে ওয়া বারাকাতুহু বলে, তাও আবু দাউদের হাদিসে রয়েছে। সুতরাং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি কেউ বলে, সহি রয়েছে। কিন্তু প্রসিদ্ধ যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তা অধিকাংশ সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন। এইভাবে নামাজ শেষ হবে। তাহলে সালাম ফিরলে নামাজ শেষ হয়ে গেল। আমাদের দেশে সালাম ফিরলে নামাজ শেষ হয় না। হ্যাঁ, নামাজ শেষ হয় না। কারণ যারা শুরুতে 3টা বিদাত করেছি, তো শেষে কিছু করব না, এমনিতে ছেড়ে দেবো, বিদাত দিয়ে ঘিরে দেবো দুই দিক থেকে। ফাসেকদের রোজার কথা মনে পড়ছে। ছোট কালে যারা বেরোজাদার তাদের কথা শুনতাম, তারা বলতো যে শুরুতে 1-2টা রোজা রেখে দেবো, আর শেষ দিকে 2টা রোজা করে দুই দিক থেকে ঘিরে দেবো রোজাকে। তো এইরকম বিদাতিদের নামাজ, শুরুতে 3 বিদাত করেছি, নামাজের শেষখানে 1-2টা বিদাত করে নামাজকে বিদাত দিয়ে ঘিরে দেবো। এই হলো অবস্থা তাদের নামাজের। ফাসেকদের রোজার যে অবস্থা, এদের বিদাতিদের নামাজের অবস্থা, আফসোস লাগে। সালাম ফিরার পরে আপনার কাজ আছে, কাজে হাজার বাথরুমের প্রয়োজন আছে, এটা তো না খুব জরুরি হয়ে গেল। আপনার গাড়ি এখানে দেখেন, গাড়ি অনেক সময় পার্কিং পাওয়া যায় না। হ্যাঁ, আপনি কারো গাড়িকে আপনি ভিতরে রেখে চলে এসছেন, আপনি পার্কিং করে, পার্কিং ঠিকভাবে নেই, অথবা রোডের উপর রাখা আছে, একটু লেট করলে আপনার ফাইন লাগতে পারে, গারামা লাগতে পারে। অথবা আপনার তাড়াতে প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার কি আপনার অপেক্ষা করবে, অথবা আপনার কফিল বলেছে না তাড়াতাড়ি দোকান খুলবে। কারণ ফরজ ইবাদত বন্দেগী করার জন্য আপনাকে পারমিশন দেয়। সুন্নতের জন্য মালিক যদি বলে না আমার ব্যবসা লস হচ্ছে, কারণ আপনি বেতন নিচ্ছেন, তাহলে বেতনের বিনিময়ে ডিউটি করা ফরজ আপনার। আর সুন্নত নামাজ পড়ার জন্য আপনার অনেক সময় আছে, আপনি নিজের সময় পড়েন। জরুরি নয় যে আপনার মালিককে এত সময় দিতে হবে, যদি দেই তাহলে জাযাহুল্লাহু খায়রা, ভালো মানুষ। কিন্তু সবাই পারে, এত ভালো মানুষ নয় যে সুন্নত পড়ার জন্য আর অতিরিক্ত কাজ করার জন্য আপনাকে সময় দিবে, তাড়াতাড়ি দোকানটা খুলবে। এরকম বহু কাজ থাকতে পারে। আমাদের ছেলে মেয়েকে অনেকে সময় মাদ্রাসা থেকে নিতে হয়, এরকম কাজ থাকতে পারে। একটুর জন্য ছেলে মেয়েদের অসুবিধা হয়ে যেতে পারে, একা পড়ে যেতে পারে মাদ্রাসার গেটে, স্কুলের গেটে, এরকম বিভিন্ন সময় রয়েছে। সুতরাং এইভাবে বাধ্য করা মানুষকে যে না, সালামের পরে বসে থাকতে হবে, আর বসে 1 মিনিট সময় দেওয়া হয় না, সাথে সাথে সালাম ফেরার সাথেই আরেকটি ভুল বিদাত। এক তো বিদাত যে সম্মিলিত মুনাজাতের এক বিদাত রয়েছে, দ্বিতীয় বিদাত সালাম ফেরার সাথেই একবারে আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল সাথে সাথে। আচ্ছা, যদি এটা না করে, তো আরেকটা দৃশ্য দেখেছি, বিদাতের দৃশ্য। যদি দেখো যে না, মোনাজাত হচ্ছে না, সৌদি আরব মোনাজাত হচ্ছে না। মক্কাতে একবার হজের ডিউটিতে ছিলাম, মিসফালায়, মসজিদে বুখারীতে, মিসফালার শেষ দিকে আছে। তো ওখানে ওই তুরস্কের লোকেরা ওটা মসজিদে নামাজ পড়ে, ওখানে তাদের হজের বিল্ডিং ছিল। যেমনই সালাম ফিরা হয়, জানে যে এরা তো আর মোনাজাত সম্মিলিত করবে না, যেমনই সালাম ফিরা হয় এমন ভাবে উঠে মনে হচ্ছে যে আর্মিদের প্যারেড চলছে, ট্রেনিং চলছে, তাই করে দাঁড়িয়ে উঠে এইভাবে একবারে। দেখতে কেমন আজব লাগে, যেমন ওই দেখেছেন তো মনে হয় ট্রেনিং করতে, হ্যাঁ ফৌজদের ট্রেনিং করতে দেখেছেন, ওই রকম ট্রেনিং মতো একেবারে লাফ দিয়ে সব একসাথে যে উঠছে না, এইরকম আশ্চর্য কথা। এই কি সুন্নতের খেলাফ? যেমন সুন্নতের খেলাফ সম্মিলিত মোনাজাত, তেমনি সুন্নতের খেলাফ সাথে সাথে লাফ দিয়ে উঠে সুন্নত শুরু করা। বরং এখানে জিকির আজকার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি একটি হাদিস মুসলিম শরীফে আল্লাহু আকবার দিয়ে রয়েছে, কিন্তু এই মাসলাটিতে বড় ইখতিলাফ রয়েছে। এজন্য আরব ওলামারা এই আল্লাহু আকবার উপর আমল করে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিস আলেমরা তারাই আল্লাহু আকবার দিয়ে শুরু করে, তারপরে আস্তাগফিরুল্লাহ 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 বলে। এখানকার ওলামারা বলছেন যে না, সেই হাদিসে আল্লাহু আকবার, যদি মুসলিম শরীফ হাদিস রয়েছে আল্লাহু আকবার মানে জিকির, তাকবীর মানে জিকির, তাকবীর মানে আল্লাহু আকবার বলা নাই। এই জন্য তারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। তারপরে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি। তারপরে তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 99 হলো। আর তামামুল মিয়া হাদিসে রয়েছে 100 পুরা করেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে।
এতগুলি জিকির আজকার, এত নেকির কাজ, এত ফজিলতের কাজ বাদ দিয়ে এই শেষখানেও বলতে পারি যে দুটি বিদাত, এখন সম্মিলিত মোনাজাত, আর যদি ওই বিদাতের সুযোগ না পায় তাহলে সাথে সাথে উঠে গিয়ে সুন্নত শুরু করা। আর সামনের দিক দিয়ে যদি কেউ বের হওয়ার এমার্জেন্সি থাকে তাহলে 1 মিনিট সময় পাচ্ছেন, পিছনে নামাজ শুরু হয়ে গেছে, পারবে। যেইভাবে নামাজ শুরু হয়ে যায়, কারো যদি প্রয়োজন থাকে তো বেরোতে পারবে, মুশকিল হয়ে যাবে, নামাজের সামনে দিয়ে যেতে হবে, হারাম কাজ তাকে করতে হবে। তো মোটামুটি সংক্ষেপে এই নামাজকে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম। এতে অনেকগুলি মাসলা মাসাইলের হয়তো ওইভাবে দলিল পেশ করা হয়নি, সেই জন্য ওয়াদা করছি ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে সুযোগ সুবিধা দান করেন তাহলে আগামী সপ্তাহগুলিতে প্রত্যেকটি মাসলা যেগুলি উল্লেখ করলাম আর যেগুলি প্রচলিত ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মযহাবের খেলাফ রয়েছে, মযহাব আল্লাহ ফরজ করেননি, আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা মানো, আল্লাহর দিন মানো, আর রাসূলের কথা শোনো, কথা মানো। ওয়ামান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলো, রাসূলকে মানলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত নামাজ পড়লো, তার আল্লাহরই আনুগত্য করলো। কোথাও বলা হয়নি যে আলেমদের, ইমামদের আনুগত্য করো। বড়দের আনুগত্য রয়েছে কিন্তু শর্ত সাপেক্ষ রয়েছে। যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হয় নামাজের ক্ষেত্রে, তাহলে আনুগত্য করতে হবে ইমাম সাহেবের মযহাবের। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের খেলাফ ওই নামাজ হয়, আপনার প্রচলিত নামাজ, তাহলে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। তাহলে ওই নামাজ পাওয়া যাবে, ওই ইবাদত পাওয়া যাবে যে ইবাদত আল্লাহ পাক পছন্দ করেন এবং সেই ইবাদত কবুল করার ওয়াদা করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্য কথা বোঝার, হক কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ পাক যা অতীতে আমাদের নামাজ বা অন্যান্য ইবাদত বন্দেগীতে অন্যান্য কাজে ভুলেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। না জেনে যা করেছেন আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু সহিহ নামাজ শিক্ষা বলে দেওয়া হইল, তারপরে আমলও করলেন না আর যাচাই করলেন না, দুটোর একটা করতে হবে আপনাকে। হয় যদি আমার কথার উপর আস্থা থাকে তাহলে এইভাবে নামাজ পড়েন আপনি, আর যদি আপনার কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে না আমার আরো কিছু জানার প্রয়োজন রয়েছে, তাহকিক, রিসার্চ, তদন্তের প্রয়োজন রয়েছে, তাহলে বেশ কিছু কিতাব রয়েছে, সেগুলি কোরআন হাদিস ভিত্তিক নামাজের উপর লেখা আছে, সেগুলি পড়েন, দলিল প্রত্যেকটির পাবেন, তাহলে আপনি নামাজকে সংশোধন করে নিতে পারবেন। নামাজের উপর অনেকগুলি বই লেখা হয়েছে, তার মধ্যে 1-2টি বইয়ের নাম বলি আপনাকে। আরবি ভাষায় লেখা হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকাতে বইগুলি পাবেন। এমন নয় যে দেশে পাওয়া যায় না, কিন্তু দেশে হাজার হাজার বিদাতি ভুল ভ্রান্তিতে ভরা বইয়ের মধ্যে 10-20টা 50টা 100টা হয়তো ভালো বই আছে, খুঁজেই পান না। তখন মকসুদুল মোমেনের বিদাতি কিতাব কিনলেন, হ্যাঁ, নিয়ামুল কোরআনের মতো বিদাতি কিতাব কিনলেন, বেহেশতি যাওয়ার মতো ভুল ভ্রান্তিতে ভরা বিদাতি কিতাব কিনলেন, ওইসব কিতাব কিনেন, কিন্তু সহি কিতাব খুঁজে পান না ইসলামিক লাইব্রেরিতে গিয়ে। এই জন্য আমাদের কাছে একটা লিস্ট আছে, সেই লিস্ট নিয়ে গিয়ে কিতাবগুলি কিনবেন। ভালো কিতাবগুলি বাংলাদেশেও যথেষ্ট পাবেন আপনি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ একটি কিতাব রয়েছে বেশ ভালো, কয়েকশো পৃষ্ঠার কিতাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি, সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাকবীর ইলা তাসলিম, তাকবীর থেকে, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল, বাংলায় অনুবাদ হয়েছে। তারপরে নামাজের উপর আরো বিস্তারিত একটি বই রয়েছে, আইনে তোহফা সালাতে মুস্তাফা, আইনুল বারি সাহেবের লেখা, 2 খণ্ডে রয়েছে, সেটিও বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। তারপরে নামাজের বই রয়েছে, আসাদুল্লাহ গালেবের একটি বই রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। তারপরে আরো বেশ কয়েকটি বই রয়েছে, শেখ বাজ রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটি কিতাব হলেও আমি অনুবাদ করেছি বইটি। ওই বইটি কাইফিয়াতু সালাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার পদ্ধতি, সহিহ হাদিস মোতাবেক নামাজের তরিকা তাতে বলা হয়েছে। তো এই কিতাবগুলি নিলে বা এই কিতাবগুলি পড়লে ইনশাআল্লাহ তাআলা সহিহ নামাজ পাবেন। তার সাথে সাথে বাংলায় অনুবাদ হয়েছে বুখারী, আপনি মিলিয়ে দেখতে পারেন বুখারী শরীফে কেমন আছে, রাসূলের দেন আছে, বুখারী শরীফে আমিন জোরে আছে, বুখারী শরীফে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না ইত্যাদি, এই সব মাসআলা তো সেখানেই পাবেন আপনি। তো এইভাবে নামাজ, জি, হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর একটি বড় কিতাব আছে, জানি না বাংলায় অনুবাদ হয়েছে, সেই কিতাবের নাম হচ্ছে আপনার, তাকে মনে হয় ওয়াজিবুস সালাত ওয়া হুকমু তারিকিহা,
নামাজের আবশ্যকতা, আমি আরবিতে বইটি পড়েছিলাম, এবং বেনামাজির হুকুম বই। তারপর বেনামাজি সম্পর্কে জানতে হলে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটি কিতাব রয়েছে, যা লক্ষ লক্ষ কপি বিতরণ হয়েছে সৌদি আরবে এবং বাংলাদেশে, ভারতে। নামাজ ত্যাগকারীর বিধান, এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বই পড়ে অনেক বেনামাজি আল্লাহর ভয় এসে তার অন্তরে নামাজি হয়েছে। সুতরাং এই বইটিকে আপনারা প্রচার করার চেষ্টা করুন, যাতে নামাজের গুরুত্ব মানুষ বুঝে। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের হেফাজতের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজ যেন আদায় করার জামাতে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাত মোতাবেক আমাদের সার্বিক জীবনে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার যেন দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, রুকু থেকে যাওয়ার সময় আর ওঠার সময়, রুকু থেকে উঠে সেজদায় যাওয়ার সময়, সেজদায় যাওয়ার সময় আগে হাত রাখতে হবে না হাঁটু রাখতে হবে? এই ক্ষেত্রে সহিহ হাদিস যেটি, সেটি হচ্ছে আগে হাত রাখতে হবে, আগে হাত রাখতে হবে। রাখার সময় হাত রাখলেন, আর ওঠার সময় বেশি সহিহ হচ্ছে, উত্তম হচ্ছে যে আগে হাঁটু উঠবে আর হাতে ভর দিয়ে উঠবেন। তাহলে হাত আগে রাখলেন আর হাতকে পরে উঠালেন, আগে রাখলেন হাত আর হাতকে পরে উঠালেন। এটি হচ্ছে উত্তম তরিকা, আর এটি হচ্ছে সহিহ হাদিসের ভিত্তিতে। সহিহ হাদিস ইনশাআল্লাহ তাআলা আমি নোট করে রেখেছি, এগুলি দলিল প্রত্যেকটি মোটামুটি নোট করা আছে। আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলিতে ওই দলিলগুলি প্রত্যেকটি বর্ণনা করব। আরেকটি মত হচ্ছে যে আগে হাঁটু রাখা, যে প্রচলিত নামাজে আগে হাঁটু রাখা, আর ওঠার সময় আগে হাত উঠিয়ে নেওয়া। তাহলে হাঁটু রাখলো আগে আর হাঁটুকে পরে উঠালো, হাঁটুতে ভর দিয়ে আগে হাত উঠিয়ে নিয়ে এইভাবে ওঠা। এর দলিল অধিকাংশ আইম্মায়ে কেরাম যঈফ বলেছেন। আর যদি শাইখ ইবনে বাজ যেমন বলেছেন যে যদি কেউ এমন হয় যে আমল করে তো করতে পারে, কিছু আলেমরা এটিকে হাসান পর্যন্ত বলেছেন। তবে আল্লামা নাসিরুদ্দিন আলবানীর কিতাব আমি দেখলাম, আজকেও দেখলাম, যে তিনি বলেছেন যে আগে হাঁটু রাখার হাদিস হচ্ছে যঈফ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদেশ সেটা হচ্ছে যে ফালা ইয়াবরু কামা ইয়াবরুকুল বাইর, তোমরা উটের মতো বসবে না, তোমরা উটের মতো বসবে না। উট কেমন করে বসে? আগে হাঁটু রাখে, উটের হাঁটু এইভাবে ধরতে হবে। উটের হাঁটু তার সামনের পায়ে আছে, সামনের পায়ে হাঁটু আছে, পিছনের পায়ে হাঁটু নেই, হাঁটু আর সামনের পায়ে, তা হাঁটু পাড়ে তারপরে বসে। তোমরা হাঁটু পেড়ে বসিও না, এই ব্যাখ্যা করা হয়েছে এই হাদিসে ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর। তারপর ওয়াল ইয়াদা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, দুই হাত আগে রাখো হাঁটুর আগে। যদি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর আলেম হওয়া সত্ত্বেও তার তাহকিক, তার গবেষণা এর বিপরীত, সেই জন্য এই ক্ষেত্রে আমরা কঠোরতা অবলম্বন করি না। বেশ কিছু সালাফি আলেমগণ এগিয়ে গেছেন যে হাঁটু আগে রাখতে পারে বা রাখার কথাই তারা প্রাধান্য দিয়েছেন। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম যারা সহিহ হাদিস মোতাবেক নামাজ শিখিয়েছেন, তারা আগে হাত রাখতে বলছেন আর পরে হাঁটু, আর উঠাবার সময় আগে হাঁটু ওঠান আর পরে হাত ওঠান। এটি আশা করি সহিহ। হ্যাঁ, ওটি একটা মাসলা ইনশাআল্লাহ তাআলা ওই হাদিস উল্লেখ করে দেওয়া হবে। সেজদা করার সময়, সেজদা করার সময় 7টি অঙ্গের উপর সেজদা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে আদেশ করা হয়েছে 7টি অঙ্গের উপর সেজদা করার জন্য। 7টি অঙ্গ জানাই আছে, হ্যাঁ, 2 হাত, হ্যাঁ, 2 পা আর 2 হাঁটু, 6টা হইল। আর আগে আমাদের সমাজ নাকি বলে, কপাল আর ওর সাথে নাক, হ্যাঁ, দুটোই লাগাইতে হবে, জি, দুটোই লাগাইতে হবে।